এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বেঁচে আছে পরশুরাম। অধর্মের বিনাশ করতে নতুন রূপে ফিরে এসেছে সে। সেদিন বিজিতের লোকেরা যখন আহত পরশুরামকে গঙ্গার জলে ফেলে দিয়েছিল, সবাই ভেবেছিল পরশুরাম হয়তো আর বেঁচে নেই। এইভাবেই তারা পরশুরামকে গঙ্গার জলে ফেলে চলে গিয়েছিল। কিন্তু শীতল পরশুরামকে উদ্ধার করে। শীতলের বিশ্বাস ছিল পরশুরামকে এত সহজে কেউ শেষ করতে পারবে না। পরশুরামকে যদি কেউ শেষ করতে পারে, সে শীতল, এছাড়া অন্য কেউ নয়। এই ভেবেই শীতল সেদিন পরশুরামকে উদ্ধার করেছিল। শীতল পরশুরামকে ভালোবাসে, তাই পরশুরামের চিকিৎসা করে তাকে সারিয়ে তুলেছে। তবে পরশুরাম এখনও পুরোপুরি সুস্থ নয়। তবে শত্রুদের উপর বদলা নিতে সে শিবের ছদ্মবেশে বাবিনকে ফোন করে। যেই ফোন কলে বাবিনের আত্মা শুকিয়ে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের রাজেকের পর্বে দেখানো হয়েছে টনি তার মাকে বলে, মা, ড্যাডি খেয়েছে? টনির মা জানায়, না, তো ড্যাডি খায়নি। লোকটা ঠিক করে খেতে পারছে না, ঘুমাতে পারছে না। কি করে বা পারবে? সন্তান যদি খারাপ থাকে, মা বাবা কি করে ভালো থাকতে পারে? টনির মাও কান্নায় ভেঙে পড়ে। সেই সাথে টনি প্রাচিতকে বলে, ছর্দি ভাই, আয় আমি তোকে নিজের হাতে খাইয়ে দেই। এই বলে প্রাচিতকে খাইয়ে দিতে চায়। তখনই তটিনীর মনে পড়ে যায় শিবপ্রসাদ গাঙ্গুলির কথা। পরম ভালোবাসা যত্নে টনিকে কতবার খাইয়ে দিয়েছে। সেই মুহূর্তের কথা মনে পড়তেই তটিনী বলে, আমি খেতে পারবো না প্রাচী, আমি কিছুতেই খেতে পারবো না। খাবার আমার গলা দিয়ে নামবে না। এই বলে তটিনী কাটতে থাকে। তখনই সেখানে হাজির হয় নান্দিনী। নান্দিনী আসলে তটিনীর খোঁজ নিতে এসেছে, তবে সেই কথা সে প্রকাশ করে না। টনি বলে, তুই এই ঘরে? নান্দিনী বলে, মাকে ডাকতে এসেছি। টনি বলে, তুই মিথ্যে কথা বলছিস। তটিনীর মা বলে, আমারও সেটাই মনে হচ্ছে। তুই মিথ্যে কথা বলছিস নান্দিনী। তোর ড্যাডি তখন বলেছিল তোরা দুই বোন দুই মেরুর। আমি তো এটাই বুঝতে পারছি না, তোরা কি করে এমন বদলে গেলি? কি করে নান্দিনী? কি করে তোদের মাঝে এতটা দূরত্ব হলো? কবে? কি জন্য? আবার দেখ, তুই তোর বোনকে কোর্ট থেকে ছাড়িয়ে আনলি। নান্দিনী বলে, মা, ভুলে যেও না, ওইটা আমার পেশা ছিল, আমার কাজ ছিল। আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলো না। আর হ্যাঁ, আরেকজনকে বলে দাও, না খেয়ে থাকলে কোনো সমস্যার সমাধান হয় না। এই বলে নান্দিনী ওখান থেকে চলে যায়। প্রাচী তটিনীকে বলে, ছর্দি ভাই, তুই তো কড়া করে কফি খেতে খুব পছন্দ করিস, চল আমি তোকে কড়া করে কফি বানিয়ে দেব। তটিনীর মা আর প্রাচী তটিনীকে ধরে নিচে নিয়ে আসে। তখনই আমরা দেখতে পাই লাট্টু পিকু ঘুম থেকে জেগে উঠেছে। আসলে তারা ঘুমায়নি। টনি যাতে কিছুটা শান্তিতে থাকতে পারে সেজন্যই তারা ঘুমের ভান করেছিল। সন্তানরা কান্না করলে তটিনী আরও কষ্ট পাবে, তাই তো লাট্টু পিগো তাদের মাম্মিকে ভালো রাখতে ঘুমের অভিনয় করছিল। আসলে তারা তাদের পাকে খুব ভালোবাসে, তাই পাকে ছাড়া লাট্টু পিগো ঘুমাতে পারছে না, খেতে পারছে না। দুই ভাইবোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর পাকে খুব মিস করছে, সেই কথা বলতে থাকে। লাট্টু পিগো বলে, গড, তুমি আমাদের পাকে তোমার কাছে নিও না, পাকে ছাড়া আমরা থাকতে পারবো না। দুই ভাইবোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়। এদিকে দেখানো হয় বাবিন ড্রিঙ্কস করে বাড়িতে ঢুকেছে। টনি বাবিনকে বলে, এত রাতে তুই ড্রিঙ্কস করে বাড়িতে ঢুকলি? কোথায় ছিলি? হ্যাঁ? তখনই বাবিন বলে, একদম জেরা করবি না, এই বাড়িতে থাকতে গেলে আমার সঙ্গে ভালো করে কথা বলবি। টনি বাবিনকে বলে, সেদিন আমার বরকে ট্রাক্ট করা হয়েছিল। সেদিন আমার বরকে যখন চেম্বার চালানো হয়েছিল, তখন তুই কোথায় ছিলি? আমি তো জেনেছি তুই সেদিন ওখানেই উপস্থিত ছিলি। বাবিন তখন টনির কথায় বেশ অস্বস্তিতে পড়ে যায়, বেশ ঘাবড়ে যায়। বাবিন বলে, দেখ, আমি তোকে আবারও বলছি, আমাকে জেরা করবি না। আর তাছাড়া এখানে কেন আছিস? হ্যাঁ, ফিরে জানা নিজের বাড়িতে। যদি তোর মাসে মাসে টাকার প্রয়োজন হয়, সংসার চালাতে কষ্ট হয়, আমি হয় কিছু টাকা পাঠিয়ে দেব। যদি তোর সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, ওদের জন্যও না হয় কিছু টাকা পাঠাবো। এই বলে বাবিন তটিনীকে অপমান করে। তটিনী বলে, তোদের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে, মেয়েদেরকে অসম্মান করে, তখন তাদের মুখের উপরে ঠিক এইভাবেই জবাব দিতে হয়। এই বলে তটিনী বাবিনকে চড় দিতে হাত তোলে। তখনই নান্দিনী বলে, তটিনী, চুপ একদম নয়। তটিনী, ভুলে যাস না সম্পর্কে বাবিন তোর বড় দাদা হয়। এটা শুনে তটিনী বলে, সম্পর্ক মরে গেছে। যখন ও আমাকে অপমান করল, অসম্মান করল, ঠিক সেই মুহূর্তেই আমাদের সম্পর্ক মরে গেছে, আর কিচ্ছু অবশিষ্ট নেই। বাবিন বলে, আই তুই চুপ কর তো, এই বাড়িতে এসব ড্রামা চলবে না, এটা পরিমার, বুঝতে পেরেছিস? এই বলে বাবিন ওখান থেকে চলে যেতে চায়। তখনই বাবিনের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে থাকা রহস্যময় সেই ব্যক্তি বাবিনকে বলে, লোকটাকে তিনবার চেম্বার চালিয়ে শেষ করে দিলে? লোকটাকে এইভাবে শেষ করলে? শিবের ছদ্মবেশে থাকা সেই লোকটির কথা শুনে বাবিন খুব ভয় পেয়ে যায়। বাবিন বলে, আপনি কে? হ্যাঁ, আপনি কে বলছেন? লোকটি জানায়, আমি শিব বলছি, শিব। যুগে যুগে ভগবানেরা অবতার হয়ে পৃথিবীতে এসেছে পাপীদের ধ্বংস করতে, সেরকমই আরও একজন অবতার এসেছে। এই বলে লোকটি হাসতে থাকে। বাবিন পুরো ভয় পেয়ে যায়। বাবিন বারবার চিৎকার করে জানতে চায়, আপনি কে? কিন্তু লোকটি নিজের পরিচয় দেয় না, বরং রহস্যময় হাসি হেসে ফোন কল কেটে দেয়, যেটা দেখে বাবিন আরও বেশি ঘাবড়ে যায়। টনি নান্দিনী তাদের মুখেও চিন্তার ছাপ।
হঠাৎ করে বাবিনকে কে কল করল আর কি এমন বলল যে বাবিন এমন অস্থির হয়ে উঠল? তখনই নান্দিনী তোটেনীকে বলে, তুই বাবিনের সাথে এভাবে কথা বললি কেন? তোটেনী বলে, আমি ওর সাথে এভাবে কথা বলেছি কারণ যেদিন আমার বরেরকে চেম্বার চালানো হয়েছিল সেদিন এই মুখার্জি পরিবারের এই ছেলেটা ওখানে উপস্থিত ছিল। যেটা শুনে নান্দিনী অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় শিবের ছদ্মবেশে থাকা সেই লোকটি আবার তোটিনীকে কল করেছে। এখান থেকে আমরা বুঝতে পারি এই লোকটি আর কেউ নয়, স্বয়ং পরশুরাম। লাট্টু পিগো ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তারপরেই তোটিনী আসে। তোটিনীও বারবার করে হ্যালো হ্যালো বলে জানতে চায় ফোনের ওপাশে কে আছে, কিন্তু লোকটি কোনো কথা বলে না, বরং তার চোখ বেয়ে অঝরে জল ঝরে। আসলে পরশুরাম হয়তো এটা বিশ্বাস করেছে তোটিনীই তাকে শেষ করেছে, কিন্তু পরশুরামের ভালোবাসা তো আর মিথ্যে নয়। তাই প্রিয় মানুষ নিজের পরিবার ভালোবাসার মানুষদের গলার স্বর শুনবে বলেই হয়তো এত রাতে এইভাবে ফোন করেছে। তোটিনীও বুঝতে চেষ্টা করে লোকটিকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে তোটিনীও বেশ চিন্তায় পড়ে যায়। তোটিনী মনে মনে বলে, হঠাৎ এত রাতে কে এমন কল করল আর কোনো কথাও বলল না? এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। সঙ্গের দল গ্রামের পথে হাঁটছে। তখনই তারা একটা বাড়িতে ঢোকে, আর সেই বাড়িতে একজন লোককে ট্রাক্ট করে পরশুরাম। লোকটি প্রথমে সঙ্গের দলের সাথে খুব দুর্ব্যবহার করে, সবাইকে ওখান থেকে দূর দূর করে চলে যেতে বলে। তখনই পরশুরাম নিজের মুখের মুখোশ খোলে আর নিজের আসল চেহারা দেখিয়ে দেয়। পরশুরাম নিজের ডায়লগ বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার চেম্বার। এই বলে পরশুরাম লোকটির দিকে চেম্বার চালিয়ে দেয়, আর লোকটি ওখানেই শেষ হয়ে যায়। পরশুরাম পড়ে যেতে চাইলেই পিছন থেকে কেউ একজন পরশুরামকে ধরে ফেলে। তখনই আমরা দেখতে পাই সে আর কেউ নয় বরং শীতল। শীতল পরশুরামকে বলে, কি করছোটা কি তুমি? তুমি এখনও পুরোপুরি সুস্থ নও। তুমি জানো কোন অবস্থা থেকে আমি তোমায় উদ্ধার করেছি? কতটা কষ্ট করে আমি তোমায় উদ্ধার করেছি? তোমাকে এখন হসপিটালে যেতে হবে, তোমাকে ঔষধ দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। তুমি কেন হসপিটাল থেকে এভাবে চলে এলে? তুমি বুঝতে পারছো না? এভাবে চললে তুমি সত্যি সত্যি শেষ হয়ে যাবে। পরশুরাম বলে, আমার কিচ্ছু হবে না, আমি এইভাবে শেষ হব না। পরশুরাম কিছুতেই শেষ হবে না। শীতল বলে, তবুও তুমি খুব অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন আছে। পরশুরাম বলে, কেন ভাবছো এতটা? শীতল বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি শিবপ্রসাদ, মারলে আমি তোমাকে মারব, অন্য কেউ তোমাকে মারতে পারবে না। পরশুরাম বলে, কেন? শীতল বলে, কারণ ওই যে বললাম, বাঁচলে তুমি আমার চোখেই বাঁচবে, আর মরলে আমার হাতেই মরবে। এর বলে শীতল পুরো ঘটনা জানায়, সেদিন কি করে সে পরশুরামকে উদ্ধার করেছে। বিজিতের লোকেরা পরশুরামকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু শীতল তখন তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় আর পরশুরামকে উদ্ধার করে। আর তারপর থেকেই শীতলের তত্ত্বাবধানে আছে পরশুরাম। আগামী পর্বে দেখানো হয় পরশুরাম আবার খুব অসুস্থ হয়ে পড়েছে। শীতলটাকে গ্রামের একটা বাড়িতে ওখানেই শুইয়ে দেয়, আর এরপরই শীতল বাড়ির লোককে বলে, ও যে এখানে আছে এ কথা আপনি কাউকে বলবেন না। পরশুরাম মনে মনে ভাবতে থাকে, এরপরের টার্গেট কে হবে, কোন শত্রুকে সে শেষ করবে। তখনই শীতল বলে, এরপরের টার্গেট হবে তোটিনী, যে তোমার দিকে চেম্বার চালিয়েছিল, যেই তোটিনী তোমাকে শেষ করতে চেয়েছিল। এবার সেই তোটিনীকে আমরা শেষ করব। তো বন্ধুরা, বুঝতেই পারছ, এইবার লড়াই পরশুরাম বনাম তোটিনী। যদিও শত্রুপক্ষ চাইছে পরশুরামের হাতে তোটিনী শেষ, কিন্তু পরশুরাম কি সেটা করবে? কোনোদিনই পারবে না, কারণ পরশুরাম তোটিনীকে ভালোবাসে। এবার এটাই দেখার অপেক্ষা, সেই ভালোবাসায় কি অবিশ্বাস বাসা বেঁধেছে, নাকি পরশুরাম এখনও বিশ্বাস করে তার তোটিনী কিছুতেই তাকে শেষ করতে পারে না। তোটিনী তার থেকে সেদিন চেম্বার চালায়নি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরশুরাম তোটিনী একে অপরের থেকে দূরে আছে। এই দূরত্বটা কি তাদের সম্পর্কে প্রভাব ফেলবে, নাকি সব দূরত্ব মিটিয়ে আবারও এক হবে পরশুরাম তোটিনী? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।